অসীম ভাই, অনেক উইশ এসছে, একটা উইশ কি আপনার চোখে পড়েছে কিনা? আমজাদ চৌধুরী গতকাল রাতে আপনাকে উইশ করেছে। জি 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 আমি গতকালকে হ্যাঁ রাতে মানে আজকে সকালে শুনেছি, পরে আমি আমার ম্যানেজারের মোবাইল থেকে দেখেছি। তো রিয়েলি আই ওয়াজ রিয়েলি সারপ্রাইজড অ্যান্ড হ্যাপি টু সি দ্যাট, অ্যান্ড হোপফুলি যদি সামনাসামনি দেখা হয় কখনো, ইনশাল্লাহ ডেফিনেটলি আই উইল সে হিম থ্যাঙ্কস। আপনার লম্বা ক্যারিয়ারের কথা আসছে, প্রায় 20 বছর আপনার ন্যাশনাল টিম, এই পুরো জার্নিতে আপনার ক্যাপটা আপনার সঙ্গে ছিল। এটা আপনিও কয়েকদিন আগে একটা পোস্ট করেছেন, সেখানে ইনসান পতনের সাক্ষী আর কি আপনার ক্যাপটা। সেই ক্যাপটা যে আপনি এতটুকু পর্যন্ত নিয়ে আসবেন, এটা কি ক্যারিয়ারের শুরুতেই চিন্তা করেছিলেন? আর এত ছোট একটা জিনিস অনেক সময় হারিয়ে যেতে পারে, অনেক কিছু হতে পারে, মানে এটা আপনি ক্যারি করার কোনো গল্প আছে কিনা বা না, আপনার একটা প্লেয়ারের আমি মনে করি, যেটা আমি বললাম যে 3টা ফর্ম্যাটের মধ্যে সবথেকে আলটিমেট ফর্ম্যাট হচ্ছে টেস্ট, এবং টেস্টের সবচেয়ে বড় জিনিস হচ্ছে আপনার ব্যাগি গ্রিন ক্যাপ। তো এটার মর্যাদা যদি একটা প্লেয়ার না বোঝে, এটা আসলে তাকে বলে বোঝানো যায় না। আর আপনি যদি খেয়াল করে দেখেন, আমি এমন কোনো টেস্ট ম্যাচে যেখানে ক্যাপ ছাড়া ফিল্ডিং করি বা কিপিং করি, তো সেই দিক থেকে বলবো যে হ্যাঁ, এটা একটা বলতে পারেন যে এই ক্যাপটা শুধু ফিল্ডিং করতে করতে অবস্থা খারাপ হয়ে গেছে, কারণ ক্যাপ পরে খুব রেয়ার আমি ব্যাটিং করি, কারণ হেলমেট পরে ম্যাক্সিমাম সময় ব্যাটিং করা হয়। বাট দ্যাটস ওয়ান অফ মাই সিম্বল। তো আমি মনে করি যে এটা অনেক বড় একটা পাওয়া আমার জন্য, এবং হোপফুলি টিল ডেথ আই উইল ক্যারি দিস। আপনার ক্যারিয়ারে যদি প্রথম 30 বা 35 টেস্ট আমরা দেখি, যেখানে ব্যাটিং করতে একটু খারাপ ছিল, পরের দিকে আপনি নিজেকে যেভাবে চেঞ্জ করেছেন, এটা যে কোনো ব্যাটারের জন্য বলবো। তো আমি আপনার যে এই চেঞ্জটা দেখা যায় কি ছোট্টখাটো যে একটা টিপসেই একজন ব্যাটারের লাইফ চেঞ্জ হয়ে যেতে পারে, বর্তমান পিরিয়ডে এমন হবে। তো এই যে আপনার এই চেঞ্জ ব্যাটার হিসেবে এই চেঞ্জটা কীভাবে বা আপনার কাছে কী মনে হয় প্রথম 30-35 টেস্টের পর কীভাবে চেঞ্জ হয়েছে? না দেখেন, ইন্টারন্যাশনাল ক্রিকেটে আপনি সার্ভাইভ করতে হলে স্বাভাবিক আপনাকে অবশ্যই আপনি নিজের খেলাকে অনেক ইমপ্রুভ করতে হবে। আপনি যখন শুরু করবেন, আপনার অনেক জায়গা থাকবে যেখানে আপনি 3-4টা জায়গায় স্কোরিং শট থাকে, তো আপনি যখন বাই দ্য টাইম যাবেন আপনাকে ওটাকে 8-9টা জায়গায় স্কোরিং অপরচুনিটি করতে হবে। তো এই জন্য আপনার স্কিল সেটটাও বাড়াতে হবে। আর এটাও সত্যি, যখন আপনি যত বেশি খেলবেন আপনাকে নিয়ে তত অ্যানালাইসিস তত বেশি হবে। তো আপনাকে একটু এক স্টেপ ওদের কাছ থেকে আরও একটু এগিয়ে থাকতে হবে। সেই দিক থেকে বলবো যে আমি চেষ্টা করেছি নিজেকে ওইভাবে করে স্কিল সেটটা ইমপ্রুভ করার। আর সবচেয়ে যে বড় চেঞ্জ যদি বলেন, হ্যাঁ আমি আমার গেম সম্পর্কে আরও বেশি, আমার সেন্সটা যেন আরও গ্রো আপ করে, শুধু স্কিল না, আমার যেন মানসিক শক্তিটা ওইভাবে থাকে, কখন কীরকমভাবে খেলতে হবে বা কোন কন্ডিশনে কীভাবে, এই অ্যাপার্ট ফ্রম দ্য ফিজিক্যাল স্কিলস আমার মনে হয় এই মেন্টাল স্কিলসটা খুবই ইম্পর্টেন্ট। সো এইটা আমি বিল্ড আপ করার চেষ্টা করেছি। শততম টেস্ট খেললেন, সেঞ্চুরিও পেলেন, এই অ্যাচিভমেন্টটা কাকে উৎসর্গ করতে চান? আমার দাদা দাদি আর নানা নানিকে, কারণ তারা আসলে আমার সবচেয়ে বড় ফ্যান ছিল তারা যখন বেঁচে ছিলেন, এবং তারা যখন মারাও যায় তার আগে যখন একটু অসুস্থও ছিলেন, আমার এখনও মনে আছে। তো আমার দাদা দাদি বোন বা নানা নানি সবাই বলেছিলেন যে ভাই তোমার খেলা দেখার জন্য হলো আমি আরও কয়েকটা দিন বেঁচে থাকতে চাই। তো হুইচ ইজ মানে সামথিং মানে খুব কম নাতি বা নাতনিদের কপালে ভাগ্যে জোটে এরকম। তো সেটা বলবো যে তাদের ব্লেসিংসেই আমি আজকে এত দূর, টু বি অনেস্ট। আরও অনেক মানুষ আছে, বাট তো স্পেশাল আমি ডেডিকেটেড করতে চাই তাদের 4 জনকে। আমি তো সিলেক্টর না ভাই, বাট এখন যেটা আমি বললাম যে আমার সারাউন্ডিংস এখন যারা আছে তাদের মধ্যে থেকে যেন আমরা আরও স্ট্যাবিলিটি আনতে পারি, এবং আর যারা নেক্সট ইন লাইন আছে তাদের মধ্যে থেকে যেন আমরা স্ট্যাবিলিটিটা নিয়ে এসে এই যে এর ভিতরে এই প্যানেলে ঢুকাতে পারি। তো এটাই আমার চ্যালেঞ্জ থাকবে ইনশাআল্লাহ। আপনি অনেকটা ম্যাচ খেলেছেন, বাংলাদেশ 154 ম্যাচ খেলেছে, আপনার 100টা হলো। দলে অনেক উত্থাপন দেখেছেন, টপ 6 নিতে চান। আপনার মানে প্রেসে কি মনে হয় যে বাংলাদেশ দল কি আমি চেয়েছি এই হতে পেরেছে? মানে অনেকে তো আক্ষেপ থাকে এত বছরে আমরা মাত্র 18 বা 20টা ম্যাচ জিতেছি, মানে কোন জায়গাতে আমরা পিছিয়ে আছি, আর আপনি কি আশা করেছেন? না পিছিয়ে আছি দেখেন, আমরা এক বছরে যেটা বললেন যে জোর 8 বছরে 100টা টেস্ট ম্যাচ খেলে ফেলে, অলমোস্ট 8-9 বছরে তারা। কারণ ইন্ডিয়া, অস্ট্রেলিয়া আর ইংল্যান্ড এত বছর টেস্ট ম্যাচ খেলায়। যেরকম আজকে যদি দেখেন যে এই টেস্ট ম্যাচে লিটন বা আমি বা যারা মোটামুটি কন্ট্রিবিউট করেছে, এরপরে আমাদের 4 মাস ওয়েট করতে হবে। তো লিটন করতে হবে না, কারণ ও আরও ফরম্যাট খেলে, বাট আমাকে 4 মাস ওয়েট করতে হবে আমার নেক্সট ইনিংস খেলার জন্য, যদি এই ইনিংসে আর না খেলতে হয় বা যদি খেলতেও হয় এরপরে টেস্ট খেলার জন্য। তো একটা ব্যাটসম্যানের জন্য এটা অনেক বড় একটা প্রবলেম, কারণ আপনি একটা যখন রিদমে আসবেন, আপনি যদি ব্যাক টু ব্যাক অ্যাটলিস্ট 4-6টা বা 7টা ম্যাচ না খেলেন, ওইভাবে আপনি করে আবার নতুন করে এসে খেলাটা, এটা ভেরি ডিফিকাল্ট। তো আমাদের সবচেয়ে বড় মাইনাস পয়েন্ট ছিল যে আমরা বছরে এত পরিমাণ কম টেস্ট খেলতাম, তো দেখা যেত যে প্রতি বছরেই
নতুন করে একটা 11 আসছে, তো তাকেও সেট হইতে একটু সময় লাগে, আবার নতুন একটা ব্যাটসম্যান আসছে, তো এটা একটা অনেক বড় সেটব্যাক ছিল। বাট লাস্ট 4-5 বছর যেভাবে কনসিস্টেন্টলি বাংলাদেশ ক্রিকেট টেস্ট ক্রিকেট খেলছে, অ্যাটলিস্ট আমার কাছে মনে হয় যে এখন আমাদের উচিত, এবং আমাদের ব্যাটিং ইউনিট স্পেশালি অনেকেই আছে যারা কিনা 50+, 30+ অলরেডি ম্যাচ খেলেছে, তো আমাদের উচিত অ্যাটলিস্ট ব্যাটিং ইউনিটে যেন আমরা আরও মোর কনসিস্টেন্ট হতে পারি, অ্যাটলিস্ট আমরা যে 300-350 ইন এনি ওয়ার ইন এনি কন্ডিশন যেন আমরা করতে পারি রেগুলার। এই কনসিস্টেন্সিটা বাড়লে আমার মনে হয় দেন র্যাঙ্কিংয়ে আমরা উপরের দিকে যেতে পারবো। সব ধরনের খেলার খবর পেতে সাবস্ক্রাইব করুন, সঙ্গে থাকুন খেলার পাতার।